আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আজকে ইউরোপের এমন কিছু দেশ নিয়ে কথা বলবো যে দেশগুলোতে কিন্তু আমাদের বাংলাদেশি ভাইদের বা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের কিন্তু ভিসা টোটালি দেয় না। সো অনেক দালাল আছে, অনেকে আছে, অনেক অনেক ধরনের কথা বলে, বাট বাস্তবতাটা কিন্তু টোটালি ডিফারেন্ট। সো এখানে এই ব্যাপারটা নিয়ে আপনাদের একটু জানতে হবে। তো চলুন দেরি না করে আমরা চলে যাই আমাদের মূল ভিডিওতে। কিছুদিন আগে আমরা একটা ভিডিও করছিলাম যেটা ছিল আপনার সার্বিয়া এবং নর্থ মেসিডোনিয়া নিয়ে, যে এখানে কিন্তু বাঙালিদের কি ঝামেলাগুলো হচ্ছে বা কিভাবে প্রতারণাটা হচ্ছে, এই ব্যাপারগুলো তুলে ধরার চেষ্টা করছি। তো যারা ভিডিওটা দেখেননি, আমাদের ভিডিওটা দেখে আসতে পারেন বা চ্যানেলটা ভিজিট করতে পারেন, অনেক দেশের তথ্য পেয়ে যাবেন ওই জায়গায়। তো আমরা চলে যাই আমাদের মেইন যে চারটা দেশ আছে এই দেশে। এক নম্বর হচ্ছে গিয়ে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া কিন্তু বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য ভিসা দেয় না। অনেকেই ক্রোয়েশিয়া নিয়ে কাজ করে বা ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা দেয়, এটা করে সেটা করে। ভাই, আমার এখানে কমেন্ট বক্সে আমি জানি অনেক দালালরা অনেকে এসে উল্টাপাল্টা কথা বলবে, ভুয়া, ফাউল, এইটা সেইটা নানান বিধি মনে করেন বাজে কমেন্ট করবে। আমার এগুলা দেখে অভ্যাস হয়ে গেছে, কারণ আমি চেষ্টা করি একটা সঠিক তথ্য দেওয়ার জন্য। এরপরও যদি কারো কষ্ট হয় বা কারো যদি পেটে লাথি পড়ে যায় 2 নম্বরই করার কাজে, সেক্ষেত্রে আমার কিছুই করার নাই। যাই হোক, সো ক্রোয়েশিয়া যেটা, সেটা হচ্ছে একটা সময় কিন্তু ক্রোয়েশিয়া বাংলাদেশিদের আমাদের ভিসা দিত, কিন্তু এখন দেওয়া বন্ধ করে দিছে, কারণ আমরা খুব ভালো। তাই আমরা ভালো বলতে আমরা জব নিয়ে ওই দেশে যাই, বা ওই দেশে যাওয়ার পর আমাদের কাগজপত্র দেয়, আমরা অন্য কোনো দেশে চলে যাই বা 2 নম্বরই করি। তারপরের যে দেশটা সেটা হচ্ছে পোল্যান্ড। পোল্যান্ডও কিন্তু সেম একই অবস্থা, যে আমাদের বাংলাদেশি ভাইদের পাসপোর্টে, মানে বাংলাদেশি পাসপোর্টের আর কি কোনো ধরনের কোনো ভিসা তারা দেয় না বর্তমানে। সো এই জিনিসটাও মাথায় রাখতে হবে, যারা পোল্যান্ডের জন্য ট্রাই করতেছেন বা ফাইল জমা দিবেন বা ইয়ে করবেন, তারা ব্যাপারটা ভালো করে জেনে রাখবেন যে পোল্যান্ডে বাংলাদেশিদের ভিসা দেয় না। 3 নম্বরে যে দেশটা সেটা হচ্ছে সার্বিয়া। 4 নম্বর হচ্ছে নর্থ মেসিডোনিয়া। আর এই দুটো দেশ নিয়ে কিন্তু আমি একসাথে একটা ভিডিও করছি, যেটা আমি শুরুতে বলে গেছি। এখানে যে ব্যাপারটা, এত পরিমাণ 2 নম্বর কাগজ দিয়া মনে করেন যে আমরা ভিসার জন্য আবেদন করছি, চাকরির জন্য আবেদন করছি, 2 নম্বর ভিসা দিয়ে আমরা ফ্লাইট পর্যন্ত করছি, ওই দেশে যাওয়ার পর আমাদের ফেরত পাঠাইছে, এমন অনেক রেকর্ড আছে। সো এই যে ব্যাপারগুলাই সবগুলা মিলায় ঝিলায় কিন্তু মনে করেন যে আমাদের বাংলাদেশিদের অবস্থানটা দিনে দিনে খুব খারাপ হইতেছে, বিশেষ করে বহির্বিশ্বে। আমাদের বাংলাদেশে, বিশেষ করে ইউরোপের ক্ষেত্রে তো আমাদের ভিসার রেশিও অনেক কমে গেছে। ঠিক আছে, মানে ইতালির অবস্থাটাও কিন্তু অনেকটা এরকমই, যে বাংলাদেশিদের জন্য এই যে সিজনাল ভিসাটা, বাংলাদেশি পাসপোর্ট দেখলে কিন্তু ভিসা দিতে চায় না। সো এই ব্যাপারটা নিয়ে কিন্তু আপনারা একটু সতর্ক থাকবেন। আর আমাদের ইতালির ব্যাপারগুলো নিয়ে কিন্তু আরো কিছু ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, যে ইতালির আপনার বর্তমানে স্পন্সর ভিসাগুলো বা আপনার সিজনাল ভিসাগুলোর কি অবস্থা, এই সেই সবকিছু বলা আছে। যাই হোক, আপনাদের মধ্যে অনেক ভাই আছে যারা হচ্ছে আপনার বিদেশে যেতে চায়, ইউরোপের স্বপ্ন দেখে, অনেক কিছু করে। তাদের সাথে ভিডিওটা শেয়ার করলে হয়তো তাদের কাজে লাগতে পারে, কারণ এই দেশগুলো নিয়ে আপনারা যদি আবেদন করেন, আপনাদের টাকা পয়সা সময় সবকিছু নষ্ট হবে। উল্টা আপনারা মনে করেন যে দালালের কাছে ধরা খেয়ে বসে থাকবেন। সো এই দেশগুলোতে আপনারা আপাতত আবেদন করবেন না, আপাতত আমি বলে দিচ্ছি। এমন না যে সারা জীবন দিবেন, আবার যে কোনো সময় খুলতেও পারে, যেমন সার্বিয়া আর ম্যাসিডোনিয়ার একটা বাজে অবস্থা যাচ্ছে বর্তমানে, খুবই বাজে অবস্থা যাচ্ছে। সো এটা হয়তো বা আবার আস্তে সময়ক্রমে হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যেতেও পারে। সো এই মুহূর্তে কেউ এই দেশগুলোতে আবেদন করবেন না, আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করুন, অনেকে উপকৃত হতে পারে। আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আর আমাদের চ্যানেলটা ভিজিট করে দেখে দেখে আসতে পারেন, অনেক দেশের তথ্য দেওয়া আছে। আর যদি কারো কোনো প্রয়োজন হয়, কোনো কিছু দরকার থাকে, আমাদের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, প্রয়োজন আমাদের মেসেজ করতে পারেন। প্লিজ দয়া করে কল করবেন না, মেসেজ করতে পারেন, আমরা রিপ্লাই করে দিব আপনাদের মেসেজের। কারণ এই জিনিসটা আসলে আমরা চেষ্টা করি মানুষকে নাম্বারটা দিছি উপকার করার জন্য, এখানে কারো ক্ষতি করার জন্য না। সো আপনারা মেসেজ দিয়ে আমার মানে কল দিয়ে সারাদিন ডিস্টার্ব করে ভাই আমার ক্ষতি করবেন না। আপনারা কারো কোনো কিছু জানার থাকলে আমাকে মেসেজ দিবেন, কোনো সমস্যা নেই, তাতে আমি রিপ্লাই করবো, একটু আগে হোক আর পরে হোক। এই হচ্ছে ব্যাপার। সো যারা নতুন সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। যে কোনো দেশ, যে কোনো কিছু জানতে হলে, কোন দেশ সম্বন্ধে জানতে হলে আমাদের কমেন্ট করে জানান, আমরা আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব। সো আজকের মতো বিদায় নিবার, বেশি লম্বা করবো না। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে অন্য কোনো টপিক, অন্য কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।